নিবেদন করি অনুক্ষণে
प्रेम भक्ति महाराज श्री रूपानुग प्रभु श्रील नरोत्तम दास ठाकुर महाशय तार श्री श्री प्रेम भक्ति चंद्रिका महाग्रंথে 39 সংখ্যক ত্রিপদীতে নিজেকে বিষয়ী সংসারী ত্রিতাপদগ্ধ মনে করে আর মায়াবদ্ধ জীবের ভূমিকায় অবতরণ পূর্বক এই প্রার্থনামৃত বা আকুতি অভীষ্টের চরণে বিজ্ঞাপিত করছে। নরোত্তম বড় দুঃখী নাথ মোরে কর সুখী। হে নাথ, হে রক্ষক, হে পালক, হে রাধানাথ, গোপীনাথ, হে অনাথের নাথ, নরোত্তম যে বড় দুঃখী, তুমি আমায় সুখী করো। তুমি তো সুখময়, আনন্দময়, মধুময়, অমৃতময়। হে প্রেমময়, তুমি তো কারো দুঃখ দুর্দশা দেখতে পারো না। আমিও তো তোমার চরণে শরণাগত। দুঃখী নরোত্তমকে তুমি সুখী করো। তোমার ভজন সংকীর্তনে নিশিদিন যেন তোমার ভজনে এবং তোমার সংকীর্তন রসে ডুবে যেতে পারি। তুমি তোমার সেই ভজনামৃত, তোমার সেবামৃত, তোমার নাম রূপ গুণ লীলার যে সংকীর্তনামৃত, তাতে আমাকে অভিষিক্ত করে সিঞ্চিত করে এই চিরদগ্ধ প্রাণ, এই চির তাপিত পিপাসিত ক্ষুধিত বুভুক্ষিত জ্বলিত প্রাণকে তুমি শীতল করে দাও। অন্তরায় নাহি যায়। আমি তো চেষ্টা করছি, না করছি তা নয়, কিন্তু বারবার পদস্খলিত হচ্ছি। একটা স্থায়ী স্থিতি কিছুতেই লাভ করতে পারছি না। হে রাধানাথ, আমার এই অপরাধ, ভজনে অলসতা, উৎসাহবিহীনতা, এই যে মনোবলের অভাব, আমি দড়াইতে না পারি নিশ্চয়। এই যে তোমার ভজনে নিষ্ঠার অভাব, অপরাধ আদি দোষ,
অন্তরায়কে তুমি দূর করে দাও। এইটাই তো ভয়। কেন বারবার পা পিছলে যায়? এমন সুন্দর পথে, এই ভক্তির প্রশস্ত রাজপথে, যেখানে নেত্র নিমিলিত করেও ধাবিত হলে স্খলন পতন নেই, সেই বিধিতে কেন আমি বারবার পা পিছলে পড়ে যাই? কেন কামনা কণ্টকে দেহ ক্ষতবিক্ষত হয়? কেনই বা দুর্বাসনা সর্প আমাকে পুনঃ পুনঃ দংশন করে? কেনই বা অভিমান অহংকার রূপী অগ্নি দাউ দাউ করে হৃদয়ে জ্বলে? জেনেছি, বুঝেছি, তোমার ভজনামৃত এবং সংকীর্তনামৃতই এর নিবারক। কিন্তু অন্তরায় ভজন করতে দিচ্ছে না। অনাদি জন্মের স্বভাব কলুষিত চিত্ত। তুমি কৃপা করে এই অন্তরায় গুলিকে দূর করে দাও। এই অন্তরায়টাই হচ্ছে ভয়। নিবেদন করি অনুক্ষণে তোমার করুণার প্রত্যাশায় বসে আছি। অনুক্ষণ সতত এই নিবেদনই তোমার চরণারবিন্দে জানাই। তুমি একবার করুণা নয়নে তাকাও। হে লীলাময়, হে আনন্দময়, হে সুখময়, হে প্রেমময়। ঠাকুর মহাশয়ের যে উপদেশ, ভবরোগীর কাছে মৃত সঞ্জীবনী সুধা, কি চমৎকার! প্রত্যেকটি অক্ষর প্রেম দৃষ্টি করে। সত্যি তো, এমন যুগে জন্মগ্রহণ করেও আজ এত বঞ্চিত কেন? দুর্দৈব এর কারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য, আজ শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছেন। আমাদেরকে চৈতন্য দেবেন বলে, আর যিনি বলরাম সংকর্ষণ আমাদেরকে প্রেম বল দেবেন বলে, আনন্দিত করবেন বলে, আকর্ষণ করবেন বলে গৌর প্রাণপতির দিকে তিনি নিত্যানন্দ রাম রূপে এসেছেন সামনে। রূপে নিত্যানন্দ তুমি, গুণে নিত্যানন্দ, সেই নিত্যানন্দ তুমি রাম মূর্তিমন্ত। এত কাছে জীবে, হাতের কাছে এসে গেছে চন্দ্র সূর্য, এমন তো কোনদিন হয়নি। হাতের মুঠোয় আজ গৌর নিত্যানন্দ। একেবারে ভক্ত রূপে কলিযুগের জীবের দ্বারে এসে দাঁড়িয়েছে। কত বড় তথ্য! একা নয়, যিনি সৌন্দর্যে কামকোটি, সকল জন সমাহ্লাদনে চন্দ্রকোটি, বাৎসল্যে অম্বধি কোটি কোটি বিটপি নাম ঔদার্য সারে, সেই মদনমোহন অনন্তমোহন
দাঁড়িয়েছেন, সন্ন্যাস নিয়ে কাঙাল সেজে জীবের দ্বারে দ্বারে ঘুরছেন, দর্শন স্পর্শন মাত্র প্রেম দিচ্ছেন, পাত্রা পাত্র বিচারণা নকুরুতে নশ্বর পরম দীক্ষতে নদী নবা কাল প্রতীক প্রভু। এত করুণা, এত সুযোগ, কিন্তু শুধু কি একা এসেছে? পারিষদ সঙ্গে অবতার, গোলকের প্রেমধন, আর সবাই যাচিয়া দিল, যেচে যেচে দিচ্ছেন, এসো লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আজ। কিন্তু নালইন মুই দুরাচার, দুরাচার আমি, এই যে বলছেন নরোত্তম বড় দুঃখী। এই দুঃখটা যিনি অনুভব করেছেন, দুঃখটা তো পরশমণি, বহু জীবন সাধনা করলে পর এই দুঃখী হয় না। নরোত্তম যে দুঃখের কথা এখানে জানাচ্ছে, সেটা জগতের অভাব অনটনের দুঃখ নয়, সাক্ষাৎ তার প্রেম সেবা প্রাপ্তির সেই অনন্ত অফুরন্ত লালসা। এই দুঃখ যাকে একবার ভুলবে, কোনদিন সেই দুঃখ আর মেটে না, বাড়তেই থাকে। সংসারে সুখ দুঃখের অনুভূতি আমাদের আছে প্রতিনিয়ত, কিন্তু যে সুখ দুঃখের কথা এইখানে উনি বলছেন, সেটি সম্পূর্ণ আমাদের অজ্ঞাত। আমরা সেই দুঃখ এবং সেই সুখ সম্বন্ধে একেবারেই অনভিজ্ঞ। নরোত্তম বড় দুঃখী। এই দুঃখটি কি? ভক্তির থেকে উত্থিত যে পিপাসা, অতৃপ্তি, আর্তি, বেদনা, অভাব বোধ, এইটি ভজনের ফল। বিশেষত গৌড়ীয় বৈষ্ণব তারা বিপ্রলম্ভ রসের উপাসক। মহাপ্রভু নিজে সেই রাধা কৃষ্ণ মিলিত বপু হয়েও বিরহের ভূমিতে আস্বাদন করলেন সেই রাধা প্রেম মাধুরী। দানটিও করলেন বিরহের ভূমির মধ্যে দিয়ে অর্জন। ওই জন্য মহাপ্রভুর সমস্ত পরিকর তারা বিরহী। তাদের ভজন জীবন আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা। নয়নের জলে পৃথিবীকে পঙ্কিল করতে চান তারা। ভাবা যায় গৌড়ীয় বৈষ্ণব ভজন সাধন, এই যে অশ্রু জলে ভেজা এই পথ। নরোত্তম বড় দুঃখী। এই দুঃখ আস্বাদন করতে অন্তর ব্যাকুল হয়। দুঃখটা কি? সেই প্রেমধন সবারে যাচিয়া দিল, না লইল ওই দুরাচার। যারা প্রেমিক, বিশ্ব পাবন পাদ রইল, ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ঘরে জমে জমে। তারা বলছেন আমি দুরাচার। তাহলে আমাদেরকে কি বলতে হবে?
সদাচারী, নালই মুই দুরাচার। বড় পামর মন, ওরে পামর মন, বড়শীল রহল মরমে, হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল। আজ সংকীর্তন রূপী কাদম্বিনী মেঘমালা কলিযুগে জীবের ভাগ্যাকাশে বিরাজ করছে। আজ তো বর্ষাকাল, এতদিন ঘনঘোর নিধাগের অবসানে আজ তো বর্ষা ঋতু। শ্রাবণের বাড়ি ধারা, অবিরাম বৃষ্টি হচ্ছে। সাধু মহান্ত মেঘগণ বিশ্বদানে করে বরিশন। আজ নামামৃত সংকীর্তনামৃত অবিরত বৃষ্টি হচ্ছে। নাম সংকীর্তন প্রকাশিত আছে। শ্রীমদ ভাগবত রূপী সূর্য গগনে সমুদিত। রাত্রি নয়, মধ্যাহ্নকাল, প্রতপ্ত তপন। সর্ববেদান্ত সার, নিখিল গ্রন্থ সম্রাট শ্রী ভাগবত কলিযুগে জীবের ভাগ্যাকাশে সমুদিত। এই ভাগবত রূপী সূর্য হৃদয়ের অন্ধকারকে নষ্ট করে দিচ্ছেন। সেই অজ্ঞান তম কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের অজ্ঞানতম ধর্ম। শ্রীমদ ভাগবতের আলোচনা শ্রবণ কীর্তনের অধিকার আজ সবাই লাভ করেছে। তেমনি ব্রজ প্রেম রূপী রাগানুগা ভক্তি রূপী চন্দ্রমা একই কালে গৌরীয় বৈষ্ণবের ভাগ্য গগনে তার স্নিগ্ধ চন্দ্রিকা রাশিকে প্রকাশিত করতে করতে বিদ্যমান। আজ রাগানুগা ভক্তির যুগ। সেই ব্রজের নিভৃত নবনিকুঞ্জের রহস্যময়ী রসোপাসনা, যা সমগ্র বেদ বেদান্ত উপনিষদ সমস্ত শাস্ত্রের সার মর্ম। সেই ব্রজভক্তি এত সুযোগ আজ এই সংসার অরণ্যে শ্রী গুরু বৈষ্ণব রূপী কল্পতরু প্রকটিত। শ্রী গুরু বৈষ্ণব পদ কল্পতরু ছায়া পাইয়া শ্রী শ্রী গুরু এবং শ্রী বৈষ্ণব রূপী কল্পতরু এই ভবাটবিতে জীবের মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে সেই শ্রী গুরুরূপী প্রেম কল্পতরু উপস্থিত। তাই হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল। বঞ্চিত মোহ হেন অভাবে আমি তো পান করলাম না। সাথী নক্ষত্রের বৃষ্টি হচ্ছে। ঝিনুক যদি বুকটাকে খুলে না রাখে, তাহলে কি করে সে মুক্তা গর্ব হবে? মুখটাকে খুলে রাখতে হবে, হৃদয় কপাটটাকে তো খুলতে হবে। তবে তো চন্দ্র সূর্যের আলো, বৃষ্টির ছাট ঘরে ঢুকবে। আমি যে খিল লাগিয়ে কপাট লাগিয়ে ঘরে বসে রইলাম। শ্রী গুরু বৈষ্ণব পদ কল্পতরু ছায়া পাইয়া সব জীব তাপবাস দিল। মুই অভাগিয়া অতি
হেন যুগে নিস্তার নহিল। এহেন গৌরাঙ্গের গুণ আমি না করিলাম শ্রবণ। যদি নিতাই গৌরাঙ্গের গুণগাথা শ্রবণ করতাম, হৃদয় শুদ্ধ হত, বিগলিত হত। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। আমি তো কানে তুলো দিয়ে রাখলাম না, সেই গ্রাম্য কথা গ্রাম্য বার্তারূপী তুলো দিয়ে দিয়েছি কানে। গৌর কথা কানে গেল না, বধির হয়ে গেল, পঙ্গু হলাম। চলতে পারি কিন্তু ভক্তি পথে এক পাও চলার ক্ষমতা নেই, তাই তো পঙ্গু। অনেক কথা শুনতে পাই, পাতলা কান, বদ্ধ কর্ণ নই, কিন্তু হরি কথা কান দিয়ে যায় না, ওই জন্য বধি। অনেক পাচাল পারি কিন্তু মুখ দিয়ে কৃষ্ণ কথা বেরোয় না, তাই তো মুখ। অনেক কিছু দেখি, কে কি করছে না করছে পরদোষ, কিন্তু চিৎ বস্তু চিৎ জগৎ নয়ন সম্মুখে ভাসে না, তাই তো অনুভব। অনেক দয়া মায়ায় হৃদয় বিগলিত হয়, অনেক সুখ দুঃখ অনুভব করি, কিন্তু কৃষ্ণ নাম কৃষ্ণ কথায় চোখে জল আসে না, হৃদয় বিগলিত হয় না, তাই তো আমি পাষাণ প্রায়। এই তো মহাজন বলেছেন, যদি গৌর গোবিন্দের কথা শুনতাম, এহেন গৌরাঙ্গের গুণ না করিলাম শ্রবণ, হায় হায় করিয়ে উতাস। হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লইল। হরে কৃষ্ণ মহামন্ত্রটাই মুখস্থ করতে পারলাম না। হরে কৃষ্ণ মহামন্ত্রটাই তো অবাক। এই তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না জানলে কিন্তু জানা যায়। তো হরে কৃষ্ণ মহামন্ত্রটাই হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, সেটাই মুখস্থ করলাম না, ভুলে যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র জিহ্বায় থাকে, রসনার ফল। কই জিহ্বাতে তো সর্বদা হরিনামকে বসাতে পারি, কই হৃদয় সিংহাসনে তো নাম সূর্য বসেননি। অবিদ্যা তিমির তপন রূপে হরিনাম সংকীর্তন, অবিদ্যা তিমিরের তপন। কোথায় নামের সঙ্গে সম্পর্ক করি? মালার ঝোলার ভিতরে মাকড়সার জাল পড়ে গেল। এই তো মাতৃশরীরের অবস্থা। ভক্তি গ্রন্থ ভাগবত সার করো অবিরত। ভক্তি গ্রন্থকে সার করতে পারলাম না, ভাগবতকে বুকে নিতে শিখলাম না। অথচ সনাতন গোস্বামী পাদ দিচ্ছেন, মদৈক বন্ধ আমার একমাত্র বন্ধু। এ শ্রীমদ্ ভাগবত মত সঙ্গী, তুমি সর্বদার তরে সঙ্গী। মন মহাধনম, তুমি আমার মহাধন। মন নিস্তার, তুমি নিস্তার করবে। হে ভাগবত সূর্য, তুমি সেই তত্ত্ববস্তুকে দেখাবে। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি রূপ, নাম সংকীর্তন পরম আনন্দ স্বরূপ। তোমার কৃপালোকে এইগুলি ধরা পড়বে। সম্বন্ধ হইতেও প্রয়োজন তত্ত্ব। এই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ হরি না লইল। মুখটা
মনটা তো ভরে গেল না। যেমন লোকে পান চেবায়, খাবারে মুখ ভরিয়ে নেয়, গ্রাম্য কথায় মুখটা ভরে দেয়। তো এই পাপিষ্ঠ জিহ্বা, এই মুখ হরে কৃষ্ণ মহামন্ত্রে তো ভরে গেল না। এবং হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালুচর, তুমি হাঁটিয়া হইলে পা। কিন্তু জিহ্বা আড়ষ্ট হয়ে গেল, মুখ হরিনা লইল। জীবন মৃত গোবিন্দ দাস ঠাকুর মহাশয় সেই বিরহের উনি মনে করছেন আমি যেন দুঃখের সমুদ্রে পড়ে গেছি। আমার দুই পাশে দাবানো, পশ্চাতে অগাধ জল, সম্মুখে সামহিল ব্যথবান। মৃত্যু সামনের দিক থেকে আসছে, কাতরে হরিণী ডাকে, পড়িয়া বিষম পাকে। মাঝখানে একটা হরিণী পড়ে আছে, পিছনে অগাধ জল, কি করে যাবে? দুই দিকে দাবানো মৃত্যু, সামনের দিক থেকে ব্যাধ আসছে। কাতরে হরিণী ডাকে, পড়িয়া বিষম পাকে, এইবার কর পরিত্রাণ। দোষটা আমারই, মোর কর্ম দোষ ভাবে, হাতে পায়ে গলে বেঁধে রাখিয়াছে কারাগারে ফেলে। কয়েদি তো, এটা তো কারাগার। এই যে খেতে পড়তে দিচ্ছে সরকার, কারাগারে কেউ থেকে খেয়ে পড়ে ঘুমিয়ে শান্তি পায় কি? কিন্তু কয়েদি। এই জন্য জগাই মাহাই হেলে বাসুদেব অজামিলে, তুমি অনায়াসে করিলে উদ্ধার। এ দুঃখ সমুদ্র ভরে নিস্তার কর করে, তোমা বিনা কেহ নাহি আর। কি সুন্দর অনুভূতি মহাজনে। তো ঠাকুর মহাশয় বলছেন যে নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে কর সুখী, তোমার ভজন সংকীর্তনে। তোমার ভজন এবং সংকীর্তন রস দিয়ে আমার চির পিপাসাকে তুমি দূর করো। এইটাই সুখ। বৈষ্ণবের সুখটা কিসে? ভক্তের সুখ কিসে? কি অর্থে, সম্মানে? না না, ভজনে সংকীর্তন, সেইটা চাইছে। এ সুখ দিও না, বরঞ্চ তুমি দুঃখ দিও। যেমন কুন্তী দেবী বললেন, তুমি আজ আমায় সম্পদ দিয়ে আমাকে রাজমাতা বানিয়ে, আর এখন বলছো পিসিমা বিদায় দিন, দ্বারকাবাসী আমার পথপানে চেয়ে আছে, আমাকে তো যেতেই হবে সেখানে। তুমি এই সম্পদ দিয়ে আমায় ভোলালে যদুনন্দন। চাই না যে সম্পদ তোমাকে ভুলিয়ে দেয়, সে সম্পদে কোনোই প্রয়োজন নেই। সেই বিপত্তি, সেই দুঃখগুলি ফিরিয়ে দাও। সেই অপমান, সেই ক্লেশ, সেই যন্ত্রণা, সেই বনবাস, সেই লাক্ষাগৃহে দাহ, সেই মহারথীদের সংগ্রামে বারবার বিপত্তি মুখে নিপতিত, সেই রাক্ষসের দর্শন, সেই অসৎ স্বভাব, সেই দুঃখগুলো বারবার চায়। বিপদ সন্তত তত্র তত্র জগদ্গুরু ভবতু দর্শনং
যস্যাদ পুনর্ভব দর্শনম। যখনই বিপদে পড়ব তখন হে বিপদ বারণ, হে মধুসূদন তোমায় ডাকবো, তখনই তো তুমি ছুটে আসবে, তোমার চরণ যুগল দর্শন পাও। ওই চরণের দর্শন পেলে কি আর কোনো বিপত্তি থাকে? ভব প্রবাহ উপরম পদাম্বুজম, তোমার চরণ যুগল তো ভব সংসার, এই যে নদীর প্রবাহ। চঞ্চল জীবন সেই স্রোত প্রবাহিয়া কালের সাগরে ধায়। এই তো আমাদের জীবন। জীবনটা আমাদের চঞ্চল নদীর স্রোতের মতো সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, সুযোগ হাত থেকে চলে যাচ্ছে। এই সুযোগ আর জীবনে কোনদিন আসবে না। চঞ্চল জীবন স্রোত প্রবাহিয়া কালের সাগরে ধায়। গেল যে দিবস না আসিবে আর। এই তো যে সুযোগ, যে দিন সময় চলে গেল, ওটা তো আর জীবনে কোনোদিন ফিরে পাবো না। অতএব তিনি বুদ্ধিমান, তাকেই বলা হয়েছে পণ্ডিত, বিজ্ঞ, যিনি এই অনিত্য দেহ লাভ করে সেই নিত্য বস্তুকে পাওয়ার জন্য সতত চেষ্টাশীল। নরোত্তম বড় দুঃখী, নাথ মরে কর সুখী। এই দুঃখটা কখন অনুভব হয়? যখন ভক্তির আলোক হৃদয়ে আসে, তখনই এই দুঃখটা অনুভব করা যায়। কারণ আমরা তো দুঃখ অনুভব করি না। সুখে আছি, ভালো মন্দ খাই পরি, চিত্ত চিন্তাহীন, খাচ্ছি দাচ্ছি ফিটফাট, হাসি খুশি মজা। তার মধ্যে একটু মালাও জপে নিলাম। তো এই কি গৌরীয় বৈষ্ণবের ভজন? এ তো ঠাটপাটের ভজন, যন্ত্রের মতো চলছে। এই ভজনে বহুদিন লাগবে, বহু জন্ম লাগবে। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। যুক্ত বৈরাগ্য চাই। ভোগের স্রোতে গা ঢেলে দিয়ে বৈরাগ্য বিদ্যা ভক্তি যোগকে হারিয়ে এইভাবেই কি জীবনটা যাবে? কোনদিন কি জাগবো না? জ্ঞান বুদ্ধি বিবেকের কি উন্মেষ কোনদিন হবে না? এই মোহরূপী অমানিসার গভীর অন্ধকার কি কোনদিন সেই ভক্তির অরুণালোকে দূরীভূত হবে না? জীবনে কি কোনদিন প্রেম সূর্যের উদয় হবে না? কার হবে? যিনি দুঃখী হয়েছেন। কি দুঃখ? এই সংসারের বাস্তবিক স্থিতি অনুভব করে নিজের দুর্দশাকে অনুভব করেছেন যিনি, তিনি এই দুঃখটা বোঝেন। গোপীনাথ, এই যে উনি বলছেন নাথ মোরে কর সুখী, গোপীনাথ মম নিবেদন শোন, বিষয়ী দুর্জন সদা কামে রত, নাহি কিছু মোর গুণ। যারা অপাপবিদ্ধ, যারা সেই নিত্য সত্য সুন্দরকে পেয়েছেন, তাদের মুখ দিয়ে এই জাতীয় ভাষা বেরোয়। আমরা তো আত্মপ্রশংসায় পঞ্চমুখ। আমরা যখন কথা বলি তখন নিজের প্রশংসা করি। কখনো কি বলি যে আমি বিষয়ী দুর্জন
সদা কামে রত নাহি কিছু মোর গুণ। গোপীনাথ না জানি ভগতি কর্মে জড়মতি। সংসারে কাজ করতে 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 আমি তো একটা লোহার পিণ্ড হয়ে গেলাম। অতএব জড়মতি। গোপীনাথ ঘুচাও সংসার জ্বালা। এই যে অবিদ্যা যাতনা আর নাহি সহে, জনম মরণ মালা। এই যে অবিদ্যার যাতনা, এই যে বিষয় বাসনা নলে সদা মোর চিত্ত জলে রবিতপ্ত মরুভূমি সম। বুকটা মরুভূমির মতো অবিদ্যারূপী সূর্যের আলোতে দগ্ধীভূত হচ্ছে। প্রত্যেক জীবে সে অনুভব করুক নাই বা করুক, শাস্ত্র এই স্থিতিটা বলছে। ভবক্লেশের শাস্ত্র একটা চিত্র অঙ্কন করেছেন, ভাগবতে বারবার সেই কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। তাবৎ ভয়ং দ্রবিণগেহ শরীর নিমিত্তং, তাবৎ স্পৃহা পরিভব বিপুলশ্চ লোভ, তাবন মম ইতি অসদব গ্রহ আর্তি মূলম, যাবন্নতে অঙ্ঘ্রিমভয়ং প্রবৃণীত লোক। শ্রী ভাগবতে ব্রহ্মা বলছে, হে প্রভু, হে ভুবন মঙ্গল, যতক্ষণ পর্যন্ত তে তব অভয়ং অঙ্ঘ্রিম ন প্রবৃণীত, যতক্ষণ পর্যন্ত তোমার চরণ কমল সেই অশোক অভয় অমৃত আভা, সেই চরণকে নিজের সবকিছু বলে মানব বরণ করে না নিচ্ছে, তাবৎ ভয়ং, ততক্ষণ কিন্তু তাকে ভয় সবসময় ভীত করবে। কালের ভয়, কিসে ভয়? দ্রবিণ সুত সুরীর নিমিত্তম, অর্থ পাছে হারিয়ে যা, পাছে আত্মীয় স্বজনের বিয়োগ দুঃখকে সইতে হয়, পাছে আমি গৃহহারা হই, তাবৎ ভয়ং দ্রবিণ গেহ শরীর নিমিত্তম। সংসারে কি এমন কোন ব্যক্তি আছেন যে বিয়োগ জনিত দুঃখ ভোগ করেননি, শোক শেল যার হৃদয়কে বিদ্ধ করেনি, প্রিয়জনের বিচ্ছেদ যিনি অনুভব করেননি, এমন ব্যক্তি কি সংসারে কেউ আছেন? এমন কি কেউ আছেন যে ধন জন পেয়ে হারিয়ে যাননি? এই তাবৎ শোক স্পৃহা বিপুলশ্চ লোভ। প্রতিনিয়ত আমাদেরকে শোক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, বিপুল লোভ, আরো চাই আরো চাই, এ জগতে হায় সেই তত চায় যার আছে ভুরি ভুরি। কই লোভের শান্তি আছে? আপনার তো এত অর্থ আছে, এখন আপনি স্থির হয়ে একটু বসুন না, একটু হরিনাম করুন, একটু ভগবানের চিন্তন করুন। সেই জোর নাই, কামড়াবে ভিতরটা, অর্থ কামড়া, স্থির হয়ে বসতে পারে না বৃদ্ধ। অঙ্গং গলিতং পলিতং মুন্ডম, দশনং বিহীনং জাতং তুণ্ডম। চেহারাটা কেমন হয়েছে? বৃদ্ধশ্চলতি গৃহীত্বা দণ্ডম, তদপি ন মুঞ্চতি আশা পিণ্ডম। এখনো আমি ধন উপার্জন করব, এখনো আমি সমাজের ভিতরে একজন গণ্যমান্য হয়ে থাকবো, এই
কিছুতেই ছাড়ে না। যতক্ষণ পর্যন্ত মহৎ কৃপা, গুরু কৃপা না হবে, এই অন্ধকারের হাত থেকে নিস্তার পাওয়ার কোন উপায় নেই। তাবৎ ভয়ং দ্রবিণহে পশুরির নিমিত্তং তাবৎ স্পৃহা পরিভব বিপুলশ্চ লোভ তাবৎ মম ইতি অসৎ অবগ্রহ আর্তিমূলম। সমস্ত দুঃখের মূল যে আমি আর আমার এই জ্ঞান। মানুষ কত অশান্তি হচ্ছে, নিজের সুখ সুবিধা 16 আনার জায়গায় 18 আনা মানুষ চায়। নিজের সুখ সম্মান আভিজাত্যের জন্য মানুষ ক্ষণিকে একটা মানুষকে প্রাণে মারতেও দ্বিধাবোধ করছে না। নিঃশংস একেবারে সেই বন্য পশুর থেকেও মানুষ ধীরে ধীরে হুঁশ হারিয়ে নিচে নেমে যাচ্ছে। এ কথা তো ভাগবতেই লেখা আছে। তাবৎ মম ইতি অসৎ অবগ্রহ আর্তিমূলম। সমস্ত আর্তির মূল যে আমার এই আগ্রহ, দুরাগ্রহ, এইগুলি জীবকে সব সময় কষ্ট দেয়। প্রভু, তোমার যে কথামৃত রূপী নদী, তোমার লীলা কথা রূপী মন্দাকিনী এই পৃথিবীর বুক দিয়েই তো বয়ে যাচ্ছে। গঙ্গা তো শুকিয়ে যায়নি। আজও লীলা কথা, তোমার কথা রূপী গঙ্গা জগতে প্রবাহিত হচ্ছে। কিন্তু কি দুর্ভাগ্য জীবে, দৈবে নতে হতধিয় ভবত প্রসঙ্গা সর্বা শুভ উপশমনার বিমুখেন্দ্রিয়াজে কুর্বন্তি কাম সুখ লেশ লবায় দীনা লোভাভিভূত মনস কুশলানি শস্ব। দৈব তাদের বুদ্ধিকে হরণ করে নিয়েছে। কি দুর্ভাগ্য যে তারা সর্ব অশুভ উপশমনা, সমস্ত অশুভ উপশম হয় যে ভবত প্রসঙ্গা, তোমার যে প্রসঙ্গ, তোমার যে গুণগাথা, তার থেকে যে বিমুখেন্দ্রিয়া, যাদের ইন্দ্রিয় ভগবত অনুশীলনের থেকে বিমুখ হয়ে গেল, তারা নয়নে কৃষ্ণ বিগ্রহ দেখলেন না, জিহ্বায় কৃষ্ণ নাম নিলেন না, মস্তকে কৃষ্ণায় নম বলে প্রণত হলেন না, কর্ণে কৃষ্ণ কথা শ্রবণ করলেন না, হস্তে কৃষ্ণ সেবা কোনদিন করলেন না। কখনোই এই চরণ যুগল দিয়ে ভগবানের লীলাভাবে শ্রীমন্দিরে গমন করলেন না। বিমুখেন্দ্রিয়াজি। তাহলে কি করছে? কাম সুখ লেশ লবায়। কত নগণ্য! আমরা যাকে সংসারের শ্রেষ্ঠতম সুখ বলে মনে করি, খাওয়া শোয়া, এই তো। আর কি সুখ আছে জগতে? খেতে পারলে আর শুতে পারলে। তো সেটা কেমন? কন্ডু অনেন করয়। এই চুলকাতে চুলকাতে যখন রক্ত বেরিয়ে গেল, তখন এরপরে যে জ্বলবে এই অনুভূতি নেই। কাম সুখ লেশ। আমরা যে কামনা বাসনার সুখ চাই, সেটা সুখ নয়, সে আছে সুখের আকার ধরে, কেবল তোমায় দুঃখ দিবার তরে। সেটা তো বুঝি না। তাই সে কাম সুখ লেশ। আবার সেটা হচ্ছে লেশ, ক্ষণিক। আবার তার লোভ অত্যল্প কণা। তার জন্য
অহংকারে অভিমানে আত্মহারা। যদি মাথাটা নত করতে শিখতাম, কর্মফলের বোঝাটা মাথার থেকে পড়ে যেত। কেউ যদি মাথাটা নিচু করে তো মাথার বোঝাটা পড়ে যায় না। যদি কৃষ্ণচরণে প্রণত হতাম, গুরু বৈষ্ণবের চরণে প্রণামটা করতে শিখতাম, তাহলে তো দায় দায়িত্বের বোঝাটা, কর্মফলের বোঝাটা পড়ে যেত না। হাতগুলো তো মরার হাত হতো না, এ তো মৃতের হাত। ভগবানের সেবা, গুরু বৈষ্ণবের সেবা যে হাত করে না, সেই হাত যদি কাঞ্চন কঙ্কণে বিভূষিত হয়, তাহলে তো শাবক করো। শ্রীমৎ ভাগবত বললেন এটা নয়ন নয়, এটা ময়ূর পুচ্ছে আঁকা চোখ। এটা নাসিকা নয়, এটা কামানের হাফড়। এটা জিহ্বা নয়, এটা ভেদ জিহ্বা, ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ করে। এটা হৃদয় নয়, এটা পাথর। এটা কর্ণ নয়, এটা সাপের গর্ত। এটা চরণ নয়, যেহেতু এ বিচরণ করে না, এটা গাছের গুড়ি। এই তো ভাগবত বললেন। তাই কুর্বন্তি কাম সুখ লেশ নবায়, যারা নিত্য প্রয়াসং কুর্বন্তি তে দৈবেন হতধীর। দৈব তাদের বুদ্ধিকে, ধীটাকে নষ্ট করে দিয়েছে। বুদ্ধি নষ্ট হয়ে গেছে, তাই হতধীর। তাদের শশ্বৎ অকুশলানি ভবন্তি। কোনদিন তারা কুশল, কাকে বলে কুশল প্রাপ্ত হতে পারবে না। অকুশলানি শশ্বৎ নিত্য নিরন্তর ভবন্তি। ব্রহ্মার কথাটা কি মিথ্যা হবে? উনি তো বেদ গর্ভ। তাহলে উপায় কি? যেহেতু তদীয় চরণাম্বুজ কোশ গন্ধম জিঘ্রন্তি কর্ণ বিবরে শ্রুতিবাতনীতম ভক্তা গৃহীত চরণ পরয়া চ তেষাং না হৈষি নাথ হৃদয়াম্বুরুহাৎ সহংসা। হে প্রভু, যে তদীয় চরণ কমল কোশগন্ধ, তোমার চরণ কমল কোষের যে গন্ধ, সেই গন্ধটা যারা কর্ণ বিবরেণ জিঘ্রন্তি, আচ্ছা সেই গন্ধটা আমাদের কাছে কি করে আসবে? কমল ওই সরোবরে বিকশিত, কিন্তু পবন কি করে? গন্ধটাকে বহন করে এনে তাকে পৌঁছে দেয় নাসিকা। তেমনি শ্রুতি বাতনীতম, শ্রুতি অর্থাৎ শাস্ত্ররূপী পবন তোমার চরণ কমলের গন্ধকে বহন করে নিয়ে আসছে বাতাসের মতো। ভক্তি গ্রন্থ, বেদ বেদান্ত, উপনিষদ, পুরাণ, শ্রীমৎ ভাগবত আদিতে তোমার চরণ কমলের মহিমা, তোমার সৌন্দর্য মাধুর্য লীলামৃত পরিবেশিত হয়েছে। সেইটি যারা কর্ণ বিবরেণ জিঘ্রন্তি, কান দিয়ে আঘ্রাণ করে। কান দিয়ে কি আঘ্রাণ হয়? কর্ণের দ্বারা আঘ্রাণ হয়? আঘ্রাণটা তো নাসিকা। বললেন না, এটা শব্দাত্মক। এই জন্য কর্ণদ্বার দিয়ে যারা জিঘ্রন্তি, ভক্তা গৃহীত চরণ, এবং ভক্তি ভরে যারা তোমার চরণ যুগলকে হৃদয়ে স্থাপন করে, ওই যে বলছেন নাথ মোরে কর সুখী। কে বলে নাথ? রক্ষক পালক রূপে তোমাকে যারা বরণ করে নেয়, তারাই তো বলবে নাথ। দ্বৈত ভক্তা গৃহীত চরণ পরয়া চ তেষাং না হৈষি নাথ হৃদয়াম্বুরুহাৎ সহং
সংসার সংসার, সেই তুমি তোমার নিজ জন্মে হৃদয় কমলের থেকে কোনদিন তুমি বাইরে যাও না। হে কৃষ্ণ ভ্রমর, হে কৃষ্ণ মধুকর, তুমি সেই ভক্তের হৃদয় কমলস্থিত প্রেমমধু আস্বাদনের লোভে সেই হৃদয় কমলে নিত্য নিবাস করো। সেই হৃদয় কমল ছেড়ে তুমি বাইরে কখনোই যেতে ইচ্ছা করো না। ভক্ত চিত্তে ভক্ত গৃহে কৃষ্ণের নিত্য বিলাস, এই কৃপা। যেমন পাশাপাশি দেখানো হচ্ছে আলো, অন্ধকার এবং আধার। শ্রীমদ ভাগবত পাশাপাশি জীবের ভবরোগ দেখাচ্ছে আর তার ঔষধিটাও দেখাচ্ছে। এই রোগ, এই ঔষধ, আর অন্য উপায় নেই। এই জন্য ঠাকুর মহাশয় বলছেন, নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে কর সুখী, তোমার ভজন সংকীর্তনে। ভজন দাও, সংকীর্তন রসাস্বাদনে অধিকার দাও। সেই গৌর গৌরবে গৌর বৈভবে মাতৃরহু সদা গৌর কীর্তনে। সৎসঙ্গ দাও, এই অবিদ্যা অন্ধকারকে দূরীভূত করে দাও। ভজন লালসা অন্তরে জ্বালা, অন্তরায় নাহি যায় এই অপরাধ কালুষ্য আদি দোষকে দূর করে দাও। এই তো পরম ভয়। অপরাধটা যাচ্ছে না, দুর্বাসনা যাচ্ছে না, অহংকার অভিমান যাচ্ছে না। এইটাই তো ভয়। পদস্খলন যে কোনো মুহূর্তে হতে পারে। নিবেদন করণ ক্ষণ, তাই তো ভীত ভীত চকিত চকিত চমকিত হয়ে তোমার চরণে বারবার নিবেদন করি, নিরন্তর এই কামনাই জানায়। নিবেদন করণ ক্ষণ, এই অংশের ব্যাখ্যা মানা করি আবার শ্রীমদ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা।